ছোটবেলা থেকে ফ্রাইডে মানে আমার কাছে স্পেশাল কিছু, আর বিয়ের পর তো এটা আমি অনেক ভালোভাবে রিয়েলাইজ করতে পারতেছি। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনের নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আজকের ভিডিওটি তোমাদের বেশ ভালো লাগবে। আর হ্যাঁ, যদি ভালো লাগে আমার ছোট্ট পেজটাতে একটা ফলো দিতে কেউ ভুলবে না। তো যাই হোক, সেদিন ছিল ফ্রাইডে আর কি, ফ্রাইডে থার্সডে আর ফ্রাইডের ভিডিও নিয়েই হচ্ছে আজকে আমি ভিডিওটা এডিট করেছি। তো যাই হোক, থার্সডে হচ্ছে আমার এক্সাম ছিল। তো এখানে হচ্ছে আমি সকাল সকালই হচ্ছে আমার বাসেরতে চলে গিয়েছি, গিয়েই হচ্ছে আমি একটু বই নিয়ে ঢং টং করতেছিলাম, যদিও আগের দিন তেমন পড়া হয়নি। তো তারপরে এই তো আমি হচ্ছে সবার একটু টুকটাক করে ভিডিও নিচ্ছিলাম। সবাই খুব মনোযোগী, দেখো আমাদের ক্লাসে আমার সব ফ্রেন্ডরা কত মনোযোগী পড়ার জন্য ভাই। তো যাই হোক, এখানে হচ্ছে আমার এর ফ্রেন্ড একটু পোজ নিচ্ছিল। সে হচ্ছে পোজ নেওয়ার জন্য একদম পটু, মানে ক্যামেরা অন করলেই একদম পোজ নিয়ে ফেলে। তো যাই হোক, তারপরে এখানে আমার আরেকটা ফ্রেন্ড হচ্ছে, তার চেহারা দেখাবে না গাইজ, কারণ সে হচ্ছে বিবাহিত, তার হাজব্যান্ড না করেছে চেহারা দেখাতে। তো যাই হোক, ফান করলাম একটু। তারপরে আমার আরেকটা ফ্রেন্ড বলতেছে আমি হচ্ছে কাঠগোলাপ নিয়ে আসছি, এটা একটু সুন্দর করে ভিডিও করতাম। বলতেছে কাঠগোলাপ তো মরে গেছে। তো তারপরে এই তো এখানে হচ্ছে আমাদের এক্সাম দেওয়া অলমোস্ট শেষ। তারপরে হচ্ছে আমরা বের হয়ে যাব। আর এখানে দেখো আমার ফ্রেন্ডরা হচ্ছে আমাদের জন্য অপেক্ষা করতেছিল সবাই। তো তারপরে এখানে সবাই একটু দুষ্টামি করতেছিলাম। তখন অলমোস্ট 1টা কি 1:30টা বেজে গেছে। আর আমার বাসা থেকে শুধু কল আসতেছিল, আমার হাজব্যান্ড কল দিতেছিল, কারণ আমি যদি বাসায় যাই তারপরে হচ্ছে ও অফিসে যাবে, কারণ বাসায় কেউই ছিল না, তো ওই বেবিকে রাখতেছিল। তারপরে হচ্ছে সেখান থেকে হচ্ছে বাসায় চলে আসি। তারপরে লম্বা একটা ঘুম দিই। ঘুম থেকে উঠে হচ্ছে আমার ছেলের হচ্ছে ফ্রেন্ডের বার্থডে ছিল। গাইজ, আমার ছেলেরও ফ্রেন্ড হয়ে গেছে, ভাবা যায় আমার সেই ছোট্ট পুচকু ছেলেটা এখন কত বড় হয়ে গেছে মাশাল্লাহ। আর সবাই একটু বেবিদের দেখে অবশ্যই মাশাল্লাহ বলে দিবে। আর বেবির মা কি সুন্দর করে হচ্ছে ফটোশ্যুট করতেছিল, তাকে বেশ সুন্দর লাগতেছিল, আর সে কিন্তু বেশ সুন্দর। সবাই একটু অবশ্যই মাশাল্লাহ বলে দিবে বেবি এবং বেবির মায়ের জন্য, সাথে আমাদের জন্য। তারপর এটা পরের দিনের হচ্ছে সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে আমার এত পরিমাণে হচ্ছে চাপটি, তারপর হচ্ছে চিকেন খেতে ইচ্ছা করতেছিল, তো সেটা ঝটপট করে বানিয়ে নিলাম। সাথে চা না খেলে কি চলে গাইজ বলো। তারপর দৌড় দিয়ে একদম রান্নাঘরে চলে গিয়েছি, কারণ ফ্রাইডে একটু গ্যাসের প্রবলেম থাকে। এখন যদিও গ্যাসের প্রবলেম অনেকটাই কমে গিয়েছে, কিন্তু তারপর আমি যেহেতু আজকে একটু কাচ্চি রান্না করব, তো গ্যাসটা একদম ফুলফিল থাকলে হচ্ছে ভালো হবে। তো এখানে চালটাকে হচ্ছে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, যেটা হচ্ছে আমি ইউটিউবে অনেক মানে আপুদের ভিডিও দেখে, মানে কুকিং ভিডিও দেখে হচ্ছে একটু আইডিয়া নিয়েছি, প্লাস হচ্ছে যে প্যাকেট মশলা কিনেছি আমি, কাচ্চির প্যাকেট মশলা, সেটা দিয়েও হচ্ছে একটু ধারণা নিয়েছিলাম। তো তারপরে এই তো আমি হচ্ছে বিফটাকে একদম মেখে 2 ঘন্টার জন্য হচ্ছে রেস্টে রেখে দিব, মানে ম্যারিনেট যেটাকে বলে। তারপরে ভেবেছি এখানে একটু রোস্টও রান্না করব, কারণ হচ্ছে বিয়ে বাড়ির খাবার রান্না করতেছি, আর রোস্ট যদি না থাকে তাহলে কি হয় বলো গাইস। তো এখানে হচ্ছে রোস্টের জন্য আমি পেঁয়াজটা তেলে ভালো করে ভেজে নিচ্ছিলাম, সাথে এখানে বাদাম বাটা দুধও দিয়ে দিয়েছি, যার কারণে কালারটা এমন সাদা লাগতেছিল। পরে হচ্ছে আমি একটু সামান্য একটু জর্দার রং দিয়েছিলাম, যার কারণে রোস্টার কালার অনেক সুন্দর এসেছিল। যেহেতু একদম ঘরোয়া মশলায় রোস্টটা রান্না করতেছি, যদি বাহিরের প্যাকেট রাঁধুনি মশলাটা দিতাম আর কি, তাহলে আরও বেশি সুন্দর কালার আসতো। তো তারপরে এই তো কাচ্চির জন্য আমি যেই বিফটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা হচ্ছে অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে। তারপরেই তো আমি চালটা সিদ্ধ করে নিয়েছিলাম, বাসমতি চালটা, সেটা উপর থেকে দিয়ে দিয়েছি। আমি কখনোই হচ্ছে গাইস মানে কাচ্চি রান্না করিনি, ফার্স্ট টাইম কাচ্চি রান্না করেছি। মোটামুটি ভালোই হয়েছে, বলবো না যে। আমার হাজব্যান্ড বলতেছিল সে নাকি আরও ভালো আশা করেছিল গাইস। আসলে ব্যাটারে বেশি ভালো খাওয়ায় ফেলছি। এখন কোনো দিন যদি কোনো খাবার একটু খারাপ হয় বা লবণ বা হচ্ছে মরিচ বেশি হয়, তাহলেই হচ্ছে এই ব্যাটার হচ্ছে একদম মাথা গরম হয়ে যায়। তো যাই হোক, তারপরেও কিন্তু সে 2 প্লেট খেয়ে নিয়েছে গাইস, খারাপ হয়েছে তাও বলে 2 প্লেট খেয়ে নিয়েছে। তো যাই হোক, সে এরকম সারাদিন আমাকে পচাইতেই থাকে। তারপরে এই তো দেখো আমার কাচ্চির লুক কি যে সুন্দর হয়েছে গাইস, মানে চেহারা দেখে মানে যে কেউ প্রেমে পড়তে বাধ্য। তো তারপরে এখানে রোস্টটাও গিয়েছিল, সাথে হচ্ছে আমি একটু ডিমও সিদ্ধ করে নিয়েছি, কারণ এই টাইপের খাবারের সঙ্গে ডিম বেশ ভালো লাগে। তারপরে তো একটু আইসক্রিম খেয়ে নিলাম। তো এই ছিল আজকে আমার ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম।